গুড মর্নিং বন্ধুরা। সকাল থেকেই আজকে তোমাদের ভোরবেলা আমি কি কাজ করি সেটাকে দেখাবো। প্রথমেই আমি ঝাড় দিলাম, এবারে ঘরটা তারপরে ঝাড় দেওয়ার পরে আমি ঘরটাকে মুছবো। কারণ ঝাড় যদি না দিই না, সকালবেলা ঘরটা মোছা যায় না। জানি মনে হয় কোথা থেকে যে নোংরা উড়ে আসে সেটা বুঝতেই পারি না। তাই জন্য ঝাড় দিয়ে দিই, না হলে না সাদা মেঝে তো পুরো কালোটা স্পষ্ট বোঝা যায়। সকালবেলা ওই জন্যই আমি প্রত্যেকটা দিন আগে ঝাড় দিই, তারপরে ঘরটা মুছি। আবার তারপরে কি করি জানো, রান্নাটা বসাই। কিন্তু ঝাড় দেওয়াটা তোমাদের তো কোনো দিন প্রথমে দেখায় না। তোমরা ভাবো যে কোথায়, আমাদের তো দেখায় প্রথমেই রান্না। এইবারে তারপরে কি করলাম জানো, পর্দাগুলো একটু চেঞ্জ করে দিলাম। কারণ একই রকমের পর্দা তো, এবার ভাবলাম যে না, আরও দুটো পর্দা ঘরে আছে, একটু চেঞ্জ করে দিই, দেখতে তাহলে সুন্দর লাগবে। দুটো ঘরে দু রকমের পর্দা ওই জন্যই দিয়ে দিলাম। এখন ঘরটা সত্যি দেখতে ভীষণ ভালো লাগছে। এটা ছেলের ঘর, দেখো একই রকমের পর্দা দিয়েছি তো, যার জন্য দেখতে খুবই সুন্দর লাগছে। আর ছেলে সকালবেলাতেই ভোরবেলাতেই পড়তে গেছে। ভোরবেলাতে পড়তে যেতে না ওর খুব কষ্ট হয়, ঘুম থেকে অনেক রাতে ঘুমায় তো, ঘুম থেকে সকালবেলা ওই জন্য উঠতে পারে না। অনেক রাতে ঘুমায় বলতে বসে মোবাইল দেখে, আর তারপরে ও ঘুমায়। এবার মোবাইলে কোনো সময় হয়তো বন্ধুর সঙ্গে কথা বলছে, বেশিরভাগই কী করে জানো, খেলা দেখে। ছেলেটা আমার ভীষণ খেলা পাগল। আর কি করছি জানো, আজকে মাংস, অল্প একটু মাংস ছিল, সেইটা দিয়ে না আমি মাংস রান্না করব। আর ভাত এখানে বসিয়ে দিয়েছি, মাংসের আলুটাও ভাজা হয়ে গেছে। আর এখানে কি করব জানো, আজকে পরোটা করব। কারণ মেয়ে বলেছে যে মা কালকে আমাকে একটু পরোটা করে দিও না, এর আগের দিনই বলে দিয়েছে, সেই জন্য আমি পরোটাটা করব। আর এখানে দেখো আমি আলু ভেজে নিয়েছি, আর মাংসটা এই দেখো ঝোল দিয়ে দিয়েছি। মাংস রান্নাতে তোমাদের আগেই আমি দেখিয়েছি। আর এবারে আমি ব্রাশ করে, চাটা না খেলে না সকালবেলা একটা চায়ের তেষ্টা পায়, মনে হয় জানি খালি একটু চা খাই, চা খেলে মেজাজটা আবার ঠিক হয়ে যায়। কারণ হচ্ছে চা না খেলে না জানি মনে হয় কি জানি কি খাইনি এরকম লাগে। তবে না, আমার কোনো কিন্তু চায়ের নেশা নেই, হলেও একটুখানি মনে হয় জানি সকালবেলা চা খাই। আর এই দেখো ময়দাটা আমি মেখে রেখেছি, মেয়েকে বললাম তুই একটু বেলে দে। কারণ আমার না একদমই রুটি পরোটা এগুলো বেলন চাকিতে কিছু বেলাই নিষেধ। এতবার একটা অপারেশান তো, আমি যে মৃত্যুর মুখ থেকে ঘুরে এসেছি, এখন ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এগুলো সত্যিই সম্ভব না। কিভাবে আমি যে কার সঙ্গে লড়াই করেছি সেটা একমাত্র আমিই জানি। যাই হোক, যুদ্ধে আমি শেষ পর্যন্ত জয়ী হয়েছি, হারিয়ে দিয়েছি সব কিছুকে। আর এখানে আমি পরোটাটা করে নিচ্ছি। তবে জানো, সর্ষের তেলের পরোটা, কারণ হচ্ছে নেই, সাদা তেল নেই। এই শনিবার দিনকে যাব, তারপরে গিয়ে তেল আনবো। এর আগের দিন আমার বরের তেল আনার কথা ছিল, কিন্তু এত বৃষ্টি না, যার জন্য আর ও আনতে পারেনি। সেই জন্য ও বলল সর্ষের তেলেই পরোটা করো, ওটাই খাবো। আমাদের ঘরে আবার সর্ষের তেলের পরোটাটা না কেউ খেতে চায় না। এই দেখো পরোটাটা আমি করে রেখেছি। আমার বরকে দেবো 4টে, আমার মেয়েকে দেবো 3টে। মেয়ে আবার এইসব জিনিস খুব ভালো খায়। এখানে আমড়া দিয়ে ডাল করেছি, সঙ্গে করেছিলাম আলু ভাজা, আর মাংস তো রয়েছেই। আর জানো, নাইকাতে আমার মেয়ে অর্ডার দিল, এটা কি একটা ফেস ওয়াশ আর মুখে একটা কি মাখার জন্য একটা অর্ডার দিয়েছে, আর এসে দিয়ে গেছে। আমার বাড়ির সামনেই দিয়ে গেছে। আমার মেয়ে আবার বায়না, আগে প্রথমে খোলো তুমি। আমি তো এটাকে খুললাম, আমি তো জানতামই না যে জিনিসটা কী। প্যাকেট আমি দেখেছি, আমার হাতে প্যাকেট দিয়েছে, এটা আমি দেখেছি, কিন্তু ভেতরে যে কী আছে সেটা আমি জানি না। আমায় বলল তুমি খুলে দেখোই না এখানে কী আছে। আমি বললাম দেখি দে কী আছে। বাস খুলে দেখলাম যে এই যে ফেস ওয়াশ, এটা আমাকে
বাধ্য করলো মাখতে, না তোমাকে একটু মেখে আগে মুখটা ধুতেই হবে আজকে, দেখবো যে কীরকম জিনিস। নিজেও মেখেছে, তবে এই যে আমাকে এসে ঘরে ঢুকেই বলেছে যার যেটা এনেছে তুমিও কিন্তু এটাকে মাখবে। আমি বললাম না রে, আমি এখন মেখে কি হবে। সত্যি কথা বলতে আমি জানো কোনো দিনই কোনো সাবান বা ফেস ওয়াশ জাতীয় কোনো জিনিস মুখে দিইনি, কোনো দিনই দিইনি। আমি জাস্ট মুখে এমনি জল দিয়ে মুখটা বরাবরই ধুয়েছি। আর আগে যেরকম অন্যান্য জিনিস মাখতাম, বেসন, মুসুরির ডাল, আরও অনেক জিনিস মাখতাম, মুলতানি মাটি, মধু, এখন আর সেগুলো আর ভালো লাগে না সেই সব রূপচর্চা করতে। এখন বয়সের দিকে যাচ্ছে তো, ওই জন্য আর এইসব করি না। মেয়ে ওই জন্য বলছে তোমাকে মাখতেই হবে এটা। আর মেয়ের কথা শুনতে না হলে তো রাগ হবে যে দেখো আমার কথা মা শুনলো না, সেই জন্য আমি মাখলাম। ক্রিমটা না ভেজে আর একটা কী দিয়েছে একটা মুখের কালো দাগগুলো তোলার জন্য, সেটা কিন্তু মোটামুটি ভালোই। ফেস ওয়াশটাও খুব ভালো, একটু জল জল মতো, কিন্তু খুবই ভালো। তবে ব্যবহার করলে পুরোপুরি বুঝতে পারবো যে জিনিসটা কী। আমায় বললো তোমার গালে একটু কালো কালো মতো দাগ যেগুলো পড়েছে না মা, সেগুলো উঠে যাবে। আমি বললাম না, উঠে গিয়ে লাভ নেই, আমার এখন মরার টাইম। আর শুনলেই মেয়ে ভীষণ খচে যায়। এই কথাটা আমি যখন আমার ঘরে বলি না, আমার ছেলে মেয়ে ভীষণভাবে রেগে যায়। আমি আবার ইয়ার্কি মেরে বলি কোনো রকমের এক্সটেনশন করে বেঁচে আছি, কবে যে চলে যাব তার কোনো ঠিক নেই। ওরা ভীষণ রেগে যায়। আর বেশি কথা বলছি না বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব